হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? কেমন কাটছে আপনাদের দিনকাল? তো আজকে একটা মর্নিং ব্লগ নিয়ে হাজির হলাম, শুভ সকাল জানিয়ে সবাইকে। তো আজ হচ্ছে ডিম পরোটার দিন। আজকে হচ্ছে ডিম দিয়ে পরোটা বানাবো, তো বা পরোটা দিয়ে ডিম বানাবো বলতে পারেন। তো হোমমেড পরোটা আর হচ্ছে সেই সাথে ডিম ভাজা থাকবে। তো দুটোই কীভাবে একসাথে শর্টকাটে করা যায় তাই দেখানোর চেষ্টা করব। আমার পেজের আমার ফ্যান ফলোয়ার্সদের অনেক ইচ্ছা ছিল যে আমি কীভাবে পরোটা বানাই সেটা দেখার, কারণ অনেকেই আমাকে রেসিপি শেয়ার করতে বলেছিলেন। তো কীভাবে বাড়িতেই শর্টকাট ওয়েতে হচ্ছে পরোটা বানাতে পারবেন তার একটা হচ্ছে পুরো শর্টকাট জার্নি বলা যেতে পারে আজকের ব্লগটা। আমি আগে থেকেই 3 কাপ ময়দা, তার সাথে হচ্ছে সামান্য একটু লবণ, তেল দিয়ে মাখিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখেছিলাম ওভারনাইট। সেটা হচ্ছে ফ্রিজের নর্মাল চেম্বারে ছিল। তারপর হচ্ছে সকালবেলা বের করে নিয়ে খুব ভালো করে মথে নর্মাল করে তারপর হচ্ছে আমি এভাবে করে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে তাতে হচ্ছে সামান্য একটু একটু করে বেলে তেল আর হচ্ছে ময়দা দিয়ে তারপর হচ্ছে এভাবে করে ডোগুলো পাকিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতন রেস্টে। তারপর এই যে বেলে নিচ্ছি। এই তো খুব শর্টকাট, এত যে খুব একটা ঝামেলা হয়েছে তা না। এই যে এবার হচ্ছে প্যানে দিয়ে দিলাম, এভাবে আরেকটা বেলা শুরু করে দিলাম। একটা হচ্ছে প্যানে আর একটা হচ্ছে বেলে রাখছি। এই তো আমাদের হচ্ছে বাঙালির আটপৌরে জীবনযাপন। সকাল হলেই হচ্ছে যে ব্যস্ত জীবন, যে খাবার বানানোর আর হচ্ছে সকালে নাস্তা বানানোটা একটা যুদ্ধের মতন যায় আমাদের। কি বানাবো, কি খাবো, কি করলে হচ্ছে পেট ভরা থাকবে অনেকক্ষণ, এই চিন্তা মায়েদের। তো মায়েদের বা গৃহিণীদের যাদেরই বলি সবারই ওই একই ঘরানার। তো এবার হচ্ছে একটু ডিম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমটা হচ্ছে আমি পরোটাতে দিয়ে দেবো। পরোটাটা হয়ে আসলে দেখি এভাবে করে আসলে সবাই বানায়, আমি দেখি ইউটিউবে, তারপরে হচ্ছে ফেসবুকের রিলসে। তো মনে হলো যে এভাবে একটু বানিয়ে দেখি যে কেমন হয় আর কি। তো এটা ছিল আমার ডিজাস্টার প্রথমটা, যে প্যানের অবস্থা দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে একটা অবস্থা হয়েছিল। যদিও খেতে খারাপ হয়নি, তারপরেও হচ্ছে আমি বলবো যে আমরা যে সাধারণ চা দিয়ে পরোটা খাই বা কফি দিয়ে পরোটা খাই, আমি তারপরে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ডিম ভাজি দিয়ে হচ্ছে পরোটা খাই, ওইটাই বেস্ট আসলে। এত ঝক্কি ঝামেলা করে হচ্ছে বানানোর পরে এখন প্যানে আরেকটা দিয়ে দিলাম। এবার দেখা যাক কী হয় এটা। হোপ ফর দ্য বেস্ট আর কি, যে সবসময় আসলে সব কি কিচেন হ্যাকস যে আসলে কাজে দেয় তা কিন্তু না। এটা বেশ সুন্দর ফুলেছে কিন্তু, আমার পরোটাগুলো কিন্তু ভালোই ফুলে। কিন্তু এখন দেখা যাক যে ডিম দেওয়ার পরের অবস্থা কী হয় আর কি। এটাই দেখার বিষয় যে সুন্দর করে হচ্ছে উল্টাতে পারি কি না। বাবা আমি পারলাম যাক, অবশেষে যে এটা আসলে খেতে কেমন হবে সেই জিনিসটাই চিন্তা করছি। তো দেখা যাক। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর আরেকটা দিয়ে দিলাম, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, এটা হচ্ছে চা বা কফি দিয়ে খেতে অসাধারণ সুন্দর লাগবে। সকাল সকাল আসলে নতুন রেসিপি ট্রাই করতে ইচ্ছা হয় না, যদি কোনো কারণে রেসিপিটা ভালো না হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়, এই আর কি। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানানো খাবার খাবেন। নতুন রেসিপি জানতে হচ্ছে প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।